প্রিয় বন্ধুরা, কি অবস্থা? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে আমরা মেগাবাড়ি থেকে আমাদের যে টার্গেটটা 10,000 থেকে 2 লাখের, সেটার অষ্টম দিন। তো আমাদের ব্যালেন্স আছে 39,600 টাকা মতো। তো এটা থেকে মোটামুটি আমাদের 7,900 মতো উইন করতে হবে আজকে। মোটামুটি আস্তে আস্তে দিন যত যাচ্ছে টার্গেটটা তত বাড়তেছে, যেহেতু আমরা 20% করে খেলতেছি। তো সমস্যা নেই, চলো আমাদের ব্যালেন্সটা মোটামুটি ভালো আছে। আমরা প্রথমেই একটু বেশি বেশি করে বেট করি। তো 3,000 বেট করলাম, এটা লস হয়ে গেল। সমস্যা নেই। আমাদের টার্গেট মোটামুটি অলমোস্ট 8,000 টাকা মতো টার্গেট। তো এটা ফিল আপ করতে হলে একটু বেশি মারতেই হবে। কম কম করে আসলে 300, 400, 500 এভাবে মেরে এই অ্যামাউন্টটা উইন করা কিন্তু অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। তো এই জন্য আমরা শুরুতেই একটু বেশি বেশি করে বেট করতেছি। সমস্যা নেই, একটা বেট আশা করি পেয়ে গেলে আমাদের উইনিংটা খুব ইজিলি হয়ে যাবে। তো আমরা আবারও 3,000 টাকা বেট করলাম, পরপর 2টা বেট কিন্তু আমরা লস করছি। তো এই বেটটা যদি একটু বেশিতে নিতে পারি, টার্গেটটা ফিল আপ হয়ে যাবে। তো দেখা যাক। তো আমরা মোটামুটি এটা 4.25-এ টেক উইন দিতে পারছি বন্ধুরা। দেখো আমাদের লস যা গেল 2টা বেটে, এটা রিকভারি হয়ে প্রফিটও চলে আসছে। তো মোটামুটি দেখা যাক, আর কিছু দূর আমাদের যাইতে হবে। মোটামুটি আমাদের 48,000 মতো, 47,000 মতো করতে হবে অ্যামাউন্টটা। তো আশা করছি হয়ে যাবে। তো যেহেতু আমাদের লসটা রিকভারি হয়ে কিছুটা প্রফিট আসছে, এই জন্য আমরা বেটের পরিমাণটা কমিয়ে দিলাম, 840 টাকা বেট করলাম। তো দেখা যাক, এই বেটটাও একটু দূরে নেওয়ার চেষ্টা করতেছি, যাতে 2-1টা বেটে প্রফিটটা চলে আসে। কারণ আমাদের অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি। পার ডে 7,000, 8,000 টার্গেট, কিন্তু এটা ছোট কোনো অ্যামাউন্ট না। তো দেখো বন্ধুরা, আমাদের টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের যে খুচরা যে টাকা আছে, এটা দিয়ে কিছুক্ষণ খেলবো। যদি অ্যামাউন্টটা কিছুটা বাড়ানো যায়, এটাই আমাদের প্রফিট। পরবর্তী দিনে আমাদের উপর প্রেশারটা একটু কম পড়বে, এই জন্য আমরা খুচরা টাকাটা দিয়ে কিছুটা খেলে নিই। দেখা যাক অল্প কিছু টাকা এই টাকাটা দিয়ে প্রফিট করা যায় কিনা। তো দেখো, আমরা 180 টাকা মেরে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট নিয়েছি। তো দেখো, এটাই কিন্তু আমাদের একটা বোনাস অ্যামাউন্ট। তো এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো অনেক সময় কাজে দিয়ে দেয়। তো দেখা যাক, আমাদের প্রফিটের টাকাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কিছুটা অ্যামাউন্ট বাড়ানো যায় কিনা। যদি যায়, সেটা আমাদের পরবর্তী দিনের জন্য অনেক বেশি হেল্প করবে। এই জন্য আমি এখন অল্প অল্প করেই মারতেছি। খুব বেশি মাথা নষ্ট করার প্রয়োজন নাই, যেহেতু আমাদের পার ডে যে টার্গেট, এটা ফিল আপ হয়ে গেছে। সুতরাং এখন শুধু শুধু মাথা নষ্ট করে লস করার কোনো মানে হয় না। তো গেমগুলো খেলার আগে অবশ্যই ফলো করতে হবে, প্রচুর পরিমাণ ফলো করতে হবে। তাছাড়া আসলে এখান থেকে উইনিং করাটা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য একটা ব্যাপার, এটা তোমরা সকলেই জানো। তো অলওয়েজ এখানে আসার আগে অনেক বেশি বেশি ফলো করবা, যাতে তোমাদের মাথার ভিতরে কিছুটা এক্সপিরিয়েন্স হয়, যে না এখন কত দিতে পারে না দিতে পারে, এগুলো তোমরা বুঝতে পারো। এই জন্য অলওয়েজ তোমাদেরকে বেশি বেশি গেমটা ফলো করতে হবে। এর আহ, মানে বিকল্প কোনো ইয়া নাই। তো আজকে একটু ঠান্ডা লাগছে, এই জন্য আসলে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, সমস্যা নেই। আমরা আর খুব বেশিক্ষণ খেলবো না, যেহেতু আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে গেছে। দেখা যাক এই বেটটা যায় কি না। একটু দূরে গেলে এটা নিয়ে নিব। মাত্র 39 টাকা মতো মারছি। তো দেখো বন্ধুরা, এটাও কিন্তু আমরা 4x-এ টেক উইন দিয়েছি। তো এতক্ষণ যে অল্প অল্প অ্যামাউন্টটা দিয়ে খেললাম, এটা দিয়েও কিন্তু আমাদের একটা ছোটোখাটো ভালো প্রফিট আসছে। তো এভাবে ধৈর্য ধরে যদি খেলতে পারো, তোমরা ভালো একটা প্রফিট কিন্তু করতে পারবে বন্ধুরা। তো দেখা যাক, আমরা আর একটা বেট খেলি খুচরা যে টাকাটা আছে এটা দিয়ে। দেখা যাক। হ্যাঁ, এটা গেলে যাবে, না হলে এখানে এই খেলাটা বাদ দিয়ে দিব। তো তোমরা সকলে ভালো থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী এপিসোডে। তো ভিডিওগুলো দেখো এবং এখান থেকে কিছুটা শেখার চেষ্টা করো। তো সকলে ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।